এখন স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিবিটি লিঙ্ক করার অফলাইন ফর্ম। কারণ বর্তমানে এনপিসিআই পোর্টাল থেকে আপনারা কোনো রকম কাজ করতে পারছেন না, অর্থাৎ যে পোর্টালের মাধ্যমে আপনারা ডিবিটি লিঙ্ক করতেন বা ডিবিটি ট্রান্সফার করতেন অথবা কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনারা দেখতে পেতেন, সেখানে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। এনপিসিআই পোর্টাল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এবার আপনারা অনেকেই চাইছেন, যেহেতু বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে প্রত্যেকটি প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে, সেক্ষেত্রে দু একদিনের মধ্যেই আপনারা প্রত্যেকেই চাইছেন যে ডিবিটি লিঙ্কের কাজটা সেরে ফেলি। তো ডিবিটি লিঙ্ক করার জন্য এই ফর্মটা কিন্তু আপনারা ব্যাংকে গেলেই পেয়ে যাবেন। হয়তো বিভিন্ন ব্যাংকে অন্যরকম ফর্ম থাকতে পারে, তবে ফর্ম ফিল আপটা কিন্তু একই হবে। তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, এর সঙ্গে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মের নাম হলো অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং শিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস, অর্থাৎ ডিবিটি লিঙ্কের ফর্ম কিন্তু এইটা। ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার প্রথমে রয়েছে দ্য ব্যাংক ম্যানেজার। এখানে কিন্তু প্রথমে ব্রাঞ্চের নাম লিখতে হবে, কোন ব্রাঞ্চ ব্যাংকে সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের নাম কি রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। এবার এখানে ডেট লিখবেন, কোন তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা লিখবেন। তো এই ফর্মটা কিন্তু যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক বর্তমানে করতে চাইছেন সেই ব্যাংকে জমা করতে হবে, ঠিক আছে। ব্যাংকে গিয়ে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন, অনলাইন থেকে নেবেন না, ব্যাংকের থেকেই ফর্ম সংগ্রহ করবেন। সেখানে গিয়ে বলবেন ডিবিটি লিঙ্কের ফর্ম দিন, তারা কিন্তু ফর্মটা দিয়ে দেবে। ব্যাংকের থেকে ফর্ম সংগ্রহ করবেন, ফিল আপ করবেন, ব্যাংকেই জমা করে দেবেন। এবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ সেই ব্যাংকে যে ব্যাংকে আপনি বর্তমানে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে এবং ব্যাংকের বইটি কার নামে রয়েছে তার নামটি এখানে লিখতে হবে। জানিয়ে রাখি, যার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবেন তারই কিন্তু যেতে হবে। অর্থাৎ ধরুন আপনার মায়ের অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনার মাকে আপনি নিয়ে যাবেন, আপনি গেলে কিন্তু হবে না। সেক্ষেত্রে যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাকেই কিন্তু এই ডিবিটি লিঙ্ক ফর্মটা জমা করতে হবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন আই অ্যাম মেইনটেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করবেন উইথ ইউর ব্রাঞ্চ। এর পরবর্তী আপনারা অনলাইন থেকে যেভাবে ফিল আপ করতেন ঠিক একইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তার আগে আপনাকে এই জায়গায় একটা সই করতে হবে। যদি আপনি সই করতে পারেন তবে সই করবেন, যদি সই না করতে পারেন সেক্ষেত্রে টিপ সই আপনি করে নেবেন, ঠিক আছে। টিপ সই করার পর আপনি এখানে পেয়ে যাবেন তিনটে অপশন। তিনটে অপশনের মধ্যে প্রথম অপশন হলো যদি আপনার নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হয়, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক নেই, আপনি ফ্রেশ ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশনে আপনাকে টিক করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অপশনে টিক করে এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, ঠিক আছে। যে ব্যাংকে আপনি বর্তমানে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, যদি আপনার এখনো পর্যন্ত কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এবার পরবর্তী অপশন পেয়ে যাবেন যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন অন্য অ্যাকাউন্টে আপনি ডিবিটি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে টিক করতে হবে। টিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন নেম অফ ব্যাংক, ব্যাংকের নাম পেয়ে যাবেন, কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর এখানে আইআইএন নাম্বার লিখতে হবে। এবার ব্যাংকের আইআইএন নাম্বার কোথায় পাবেন, তো তার জন্য কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি, যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এখান থেকে কিন্তু যাবতীয় যে ব্যাংক রয়েছে প্রত্যেকটি ব্যাংকের আইআইএন নাম্বার পেয়ে যাবেন। তো বিভিন্ন ব্যাংকের কিন্তু আইএফএসসি কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, যেমন ইউনাইটেড ব্যাংক বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে, সেক্ষেত্রে প্রথমে রয়েছে মার্চ ব্যাংক। যদি আপনার ব্যাংকের নাম বা আইএফএসসি কোড নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মার্চ ব্যাংক অপশনে ক্লিক করলে যাবতীয় ব্যাংকের ডিটেলস পেয়ে যাবেন এবং এখানে আপনারা আইআইএন নাম্বার পেয়ে যাবেন এবং আপনার ব্যাংক কোনটা সেটা কিন্তু আপনি লিখে এখানে সার্চ করতে পারবেন, ঠিক আছে। ধরুন স্টেট ব্যাংক, সেক্ষেত্রে স্টেট ব্যাংক লিখে সার্চ করবেন। পরবর্তী রয়েছে লাইভ ব্যাংক, অর্থাৎ কোনো রকম আইএফএসসি কোড নাম্বার চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইভ ব্যাংক অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যাবতীয় আইআইএন নাম্বার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে আইআইএন নাম্বার সমস্ত কিন্তু এখানে রয়েছে। যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় সেক্ষেত্রে সার্চে গিয়ে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আইআইএন নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তো নাম্বার পেয়ে যাওয়ার পর আপনি এখানে আইআইএন নাম্বার লিখবেন। লেখার পর 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন। এবার থার্ড অপশনটা কি, ধরুন আপনার দুটো আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইছেন
ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করার জন্য, সেক্ষেত্রে কিন্তু থার্ড অপশনে ক্লিক করে এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা ফ্রেশ শেডিং করতে পারেন। যাদের এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই তারা ফ্রেশ শেডিং করতে পারেন। পাশাপাশি যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি সেম ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে পারেন, এবং পরবর্তী যদি আপনার দুটো আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে পারেন। তো আপনার ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন, অর্থাৎ বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই অনলাইন থেকে প্রথমে চেক করে নেবেন। কিভাবে চেক করবেন সেই নিয়ে কিন্তু সকালে একটি ভিডিও আমি আপলোড করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন। যেহেতু এনপিসিআই পোর্টাল খোলা নেই, বিকল্প একটি পদ্ধতি আমি দেখিয়েছি, সেখান থেকে খুব সহজে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। তো ফর্মটিকে ফিল আপ করলেন, ফিল আপ করার পর এখানে আপনার নাম লিখবেন, নিজের নাম লিখবেন, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এর ওপরে সিগনেচার রয়েছে অর্থাৎ সই করবেন বা টিপ সই করবেন। নাম লেখার পর মোবাইল নাম্বার লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, এবং কপি অফ আধারের একটি কপি আপনারা জমা করবেন। চেষ্টা করবেন আধারের জেরক্স কপির সঙ্গে ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্স সেটাও জমা দেওয়ার জন্য। তো এভাবে ফর্মটাকে ফিল আপ করে আপনারা ব্যাংকে জমা করবেন। আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এভাবেই কিন্তু বর্তমানে লিঙ্ক করছে অনেকে, সেক্ষেত্রে আপনিও লিঙ্ক করতে পারেন। তো ডিবিটি লিঙ্ক নিয়ে নতুন আপডেট আপনাদের দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।